আসসালামু আলাইকুম। ইসলাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি 9.5 স্কোয়ার ইনভার্টার পিসিবি। আমার কাছে এক টেকনিশিয়ান ভাই দিয়ে গেছে। এই পিসিবিটির একটা প্রবলেম হয়েছে। তো মসফেট বার্ন হয়ে গেছিলো। মসফেট বার্ন হওয়ার পরে উনি মসফেটগুলো নতুন পুনরায় ইনস্টলেশন করছেন। করার সত্ত্বেও তার ড্রাইভ ভোল্টেজ ওকে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ড্রাইভটা ওকে, কোনো প্রবলেম নাই। আরেক সাইডের ড্রাইভ দেখায়, এই যে ওকে, কোনো ড্রাইভে তার সমস্যা নাই। কিন্তু সে ট্রান্সফরমার লাগালে ট্রান্সফরমার হামবিং তৈরি হচ্ছে। তো আমি ট্রান্সফরমার ছাড়াই এই বোর্ডটাকে চেক করে দেখাচ্ছি। যারা বোঝার বা যারা জানেন তারা তো জানেনই, এবং যারা জানেন না তাদের উদ্দেশ্যে ভিডিওটা। এবং আমাকে আমার ভাইজানও বলছিল আমাকে একটু ভিডিও করে দেওয়ার জন্য। তো এরকম আপনারা একটা 12 ভোল্টের বাল্ব নেবেন এবং বাল্বটিকে পজিটিভ কানেকশনের সাথে কানেকশন করবেন, যেটা সার্কিটের পজিটিভ নাই। তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, আমি যখন বাল্বটি একটা হিটসিন মানে ড্রেন ওয়্যার হিটসিনে লাগালাম, তখন সে ব্যাকআপ তুলছে। আবার আরেকটাতে যখন লাগাচ্ছি তখন সে ব্যাকআপ দিচ্ছে না, কিন্তু তার ড্রাইভ আছে। এই যে লাগাচ্ছি ব্যাকআপ দিচ্ছে, আরেকটাতে লাগাচ্ছি ব্যাকআপ দিচ্ছে না। আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন, এই যে এই হিটসিনে টাচ করলাম তুলছে না, এই হিটসিনে টাচ করলাম ব্যাকআপটা তুলছে, সুন্দরভাবে বাল্বটি গ্লো হচ্ছে। তো এই প্রবলেমটি কোথা থেকে হয় আর কি কারণে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 547 ট্রানজিস্টার আছে, একটা এন ট্রানজিস্টার, যেটা পুল ডাউন করা থাকে। এই পেজে সিগন্যাল চলে আসছে। এই সিগন্যালগুলো বিভিন্ন কারণে আসে। 1N4 148 থেকেও যদি কোনো লিকেজ হয়ে থাকে সেক্ষেত্রে আসে। যেহেতু লিকেজ নাই, ড্রাইভ ভোল্টেজটি ওকে, সেহেতু 100% ওকে আছে। তো এটা সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা অনেকে অনেক কিছু দেখেন, আবার কিছু জিনিস না দেখেই চলে যান। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 104 একটা ক্যাপাসিটার আছে। এই ক্যাপাসিটারগুলোকে চেঞ্জ করব, চেঞ্জ করে আমি কাজে রেজাল্ট দেখাই। তো আমার দৃঢ় বিশ্বাস এই ক্যাপাসিটারগুলো চেঞ্জ করে দেখে নিলে হয়ে যায়। আবার অনেক সময় হয় যেখানে 10K থাকে, 10K-র মান যদি ভ্যালু পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে আপনারা প্রবলেম ফেস করবেন। আমি ক্যাপাসিটারটাই প্রাইমারি পর্যায়ে চেঞ্জ করে দেখাই, তাহলে আমার কাজটি হয়েছে কিনা। তিনি অসংখ্য জায়গায় সোল্ডারিং করছেন এবং আমার মানে বলেই গেছিলেন যে আমাকে ভিডিওটা যেন করে দেওয়া হয়। আমি তার উদ্দেশ্যে ভিডিওটা করছি। আর এই লাইট দিয়ে আপনাদের কারো দেখানোর উদ্দেশ্য, আপনারা ট্রান্সফরমার ছাড়াই বুঝে নেবেন কোন হিটসিন কাজ করছে। এই যে এই হিটসিনে কোনো প্রকার কারেন্ট নাই, আর আরেকটা দেখায়, এই যে এই হিটসিনে কারেন্ট আছে, তার মানে আমার এই দিকটাই কাজ করছে না। তো আমরা সর্বপ্রথম তার ক্যাপাসিটার দুটোকে চেঞ্জ করি, মানে দুটো বলতে এই ক্যাপাসিটারটা চেঞ্জ করে দেখাচ্ছি আপনাদেরকে। দর্শক, আমার ক্যাপাসিটারগুলো চেঞ্জ করা হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্যাপাসিটারটা চেঞ্জ করে দিছি। তো দুই দিকে একই ক্যাপাসিটার দিছি, দুটোই চেঞ্জ করছি, কিন্তু আমার একটা চেঞ্জ করলেই হতো। এই সাইডটা যেহেতু ভালো ছিল, এই সাইডটার প্রবলেম। তো এখন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আমি যদি এখন লাইনটি দিই, এই যে আমার ড্রাইভ চলে এসছে, আরেক সাইডে দিই তাহলে ড্রাইভ চলে এসছে। তো এভাবে আপনারা খুব সহজে ট্রান্সফরমার ছাড়াই আপনারা বুঝে নিতে পারবেন যে আপনাদের সেটটি 100% ওকে হয়েছে কিনা। এই যে আরও সহজ আমি আপনাদেরকে দেখাই, এই হিটসিনে ড্রাইভ ওকে, এই হিটসিনে ড্রাইভ ওকে, কোনো প্রকার সমস্যা নাই, শুধুমাত্র ক্যাপাসিটারের ফল্টের কারণে। আর এরকমভাবে যদি আরও চেক করতে চান আপনারা, যে ড্রাইভটা হচ্ছে কিনা, এই যে 547কে ওপেন করে দিলে আপনারা ভোল্টেজ প্রেজেন্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ড্রাইভটি মানে এই 547গুলো ড্যামেজ হয় না, কিন্তু বেজের সিগন্যাল চলে যায়, যে পুল ডাউন করে ফেলে। তো এই ছিল দর্শক, মানে টেকনিশিয়ান ভাইদের জন্য ভিডিওটা। সহজে যেন আপনারা করতে পারেন, কোনো প্রকার ট্রান্সফরমার ছাড়াই আপনারা চেক করে 100% বোর্ডগুলোকে কমপ্লিট করতে পারেন। আসসালামু আলাইকুম।